মানুষের এখন মাথা ব্যথার কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি। ছিনতাই, চুরি, ডাকাতি ব্যাপক হারে চলছে। সরকার চেষ্টা করছে, তাদের টহল বাড়িয়েছে, নানামুখী চেষ্টা করছে, কিন্তু তারপরও অবাক কাণ্ড একটা খবর দেখে আশ্চর্য হলাম যে সাভারে একই স্থানে আবারও চলন্ত বাসে ছিনতাই বা ডাকাতি কিভাবে হয়? যে জায়গাটা হয়ে গেল সেখানে আবার হচ্ছে, তাহলে আমাদের কোথায় নিরাপত্তা ব্যবস্থা? কিভাবে মানুষ আশ্বস্ত হবে যে না, পরিস্থিতির উন্নতি হচ্ছে? তেমনটাই ঘটেছে। সমকালের পত্রিকায় যেটা বলা হচ্ছে, সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় আবারও চলন্ত বাসের মধ্যে প্রকাশ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হয়েছে। আবারও এই সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মানিব্যাগ, মোবাইল সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায়। রোববার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় সাভার পরিবহনের একটি চলন্ত বাসে এই ঘটনা ঘটেছে। 2 সপ্তাহ আগে একই স্থানে একইভাবে শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে 3 যাত্রীকে ছুরিকাঘাত করে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছিল। এর ফলে এই রুটে বিভিন্ন পরিবহনে চলাচলকারী যাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আর বিশেষ করে এই সময়টা রোজা রমজানের মধ্যে, সামনে ঈদ, এখন মানুষের চলাচল বেশি। মানুষের ব্যবসা বাণিজ্যের কারণে মানুষের হাতে কিছু টাকা পয়সা থাকে, কেনাকাটা করে। ফলে এই মাসটা তো একটা মনে হচ্ছে যেন নরকে পরিণত হবে। এই ব্যাপারে কি করা যায় বা কিভাবে মানুষ রেহাই পাবে বুঝতে পারছি না দর্শক। ছিনতাই শিকার বাস যাত্রী নাজমুল হুদা বলেন, দুপুরে আসলে শ্রীপুর থেকে সাভার পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। পরে বাসটি 25 জন যাত্রী নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য থামলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় 5-6 জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের মানিব্যাগ এবং মোবাইল সহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যায়। তারা আমার মোবাইলটি নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়। তিনি বলেন, কয়েকদিন আগেও একই স্থানে চলন্ত বাসে ছুরিকাঘাতে কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন। আজ আমি নিজেও প্রকাশ্যে চলন্ত বাসে ছিনতাইয়ের শিকার হলাম। তবে আল্লাহর অশেষ রহমত, যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আগেরবার 3 জন ছুরিকাহত ছিল, এবার যাত্রীদের শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি। টাকা পয়সা, মোবাইল সেগুলি ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু এভাবে প্রতিনিয়ত তারা বাসে উঠে ছিনতাই করছে, এতে আমরা সাধারণ মানুষ আতঙ্কিত। দর্শক, আমি বলছি যে কিছু স্পট অপারেশন যদি না চালানো হয়, ছিনতাইকারীদেরকে অনুসরণ করে তাদেরকে স্পটেই প্রতিহত করতে হবে। এরকম দৃষ্টান্ত যদি স্থাপন করা না যায় তাহলে কিন্তু সামলানো যাবে না। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, সাভার পরিবহনের একটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। গাড়িটি যাত্রী নিয়ে ঢাকায় চলে গিয়েছে। এরই মধ্যে আমরা গাড়ি চালকের সঙ্গে কথা বলেছি, গাড়িটি থানায় নিয়ে আসতে বলেছি। বিষয়টি জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে 14 ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল। এটা বোঝা যাচ্ছে যে একই গোষ্ঠী একই জায়গায় বারবার হানা দিচ্ছে। এই ব্যাপারে এখন পদক্ষেপ নিয়ে আসলে মানুষকে রেহাই যদি না পাওয়া যায়, তাহলে এই রমজান মাসে কিন্তু আরো বাড়বে। এই ব্যাপারে পুলিশ কতখানি সতর্ক আছে বুঝতে পারছি না দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।